আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে কিভাবে আপনারা একটা ফটোশপ দিয়ে থাম্বনেল তৈরি করবেন। তো ঠিক এরকম সুন্দর সুন্দর থাম্বনেলগুলো আপনারা কিভাবে তৈরি করবেন। আশা করি ভিডিওটি যদি সবাই শেষ পর্যন্ত দেখেন তাহলে সবাই অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো আমি এই থাম্বনেলটা কিভাবে তৈরি করলাম সেটা আমি আপনাদেরকে এখন দেখানোর জন্য চেষ্টা করব। তো ভিডিওটি সবাই শেষ অবধি দেখার জন্য চেষ্টা করবেন। আশা করি যারা ওয়াজ মাহফিলে কাজ করেন তাদের জন্য ভিডিওটি অনেক হেল্প হবে ইনশাআল্লাহ। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। শুরু করি। তো প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদের ফটোশপটি ওপেন করব। আপনাদের যদি ফটোশপ থাকে আপনারা ফটোশপটি ওপেন করে নিন। এরপরে আমরা দেখতেই পারতেছেন আমাদের এরকম একটা উইন্ডো ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতেছেন আপনি যদি কিবোর্ডের কন্ট্রোল এন চাপেন তাহলে এটা ওপেন হয়ে যাবে, কন্ট্রোল এন। তো দেখতে পারতেছেন আমাদের যে থাম্বনেলের যে সাইজটা রয়েছে 1280 বাই 720 পিক্সেল, ঠিক আছে। তো কালারটা এখান থেকে আপনার যেই কালারটা পছন্দ আপনি সেই কালারটা দিয়ে নিতে পারেন। তো এরপরে আমি কি করব, ওপেন করে দিলাম, ওকে দিয়ে দিলাম। তো এরপরে এটা যেহেতু এরকম বড় দেখতেছেন, তো এখন কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে মাউসের যে গোল যে বাটনটা রয়েছে ওটা ঘোরালে ছোট হয়ে যাবে, ঠিক আছে, ছোট হয়ে যাবে। এরপরে যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা থাম্বনেলটা এখন আমরা এডিট করব, ঠিক আছে বন্ধুরা। তো এরপরে যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা চলে যাব আমাদের সেই থাম্বনেলটা আমরা নিয়ে আসব। যে আমি মূলত আজকে আপনাদেরকে দেখাচ্ছি, তো আমরা হেদায়েতুল্লাহ আজাদির একটা থাম্বনেল তৈরি করব। সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে একটা থাম্বনেল আমার কাছে রয়েছে। আমি থাম্বনেলটা রিমুভ করে দিয়ে আমি থাম্বনেলটা তৈরি করব। তো এখান থেকে আমি কিবোর্ডের কন্ট্রোল কিবোর্ডের অল্টার শিফট বাটন চেপে ধরে আমি যদি এটা টান দিই তাহলে এভাবে সমান হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। তো সমান হয়ে গেল। এখন দেখতে পারতেছেন এই সাইটের যে ইয়াগুলো রয়েছে এগুলাকে আমি রিমুভ করব। কিভাবে রিমুভ করব, তো এইটা যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এই পাশে দেখতে পাচ্ছেন এখানে যে ছবিটি রয়েছে সেই ছবিটি থাকা অবস্থায় এখানে নিচে এসে আপনি এটাকে মাস্ক করতে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ব্রাশ টুল রয়েছে। সো এই ব্রাশ টুলটা ক্লিক করতে হবে। তো ব্রাশ টুলটা ক্লিক করে এটাকে আমি রিমুভ করে দিব, এখানে যা আছে রিমুভ করে দিব। তো দেখতেছেন আমি যখন এখানে টাচ করতেছি মানে মাউস দিয়ে ক্লিক করতেছি কিন্তু হচ্ছে না। কিন্তু কেন হচ্ছে না জানেন? এই যে দেখেন এই পাশে উপরে হোয়াইট নিচে ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এখানে আমরা এখানে এটাতে চাপ দিয়ে আমরা উপরে ব্ল্যাক দিব, নিচে হোয়াইট দেব। দেওয়ার পরে যদি আমি এখন দেখেন আমি যদি এটাকে রিমুভ করতে চাই তাহলে আমার কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। আরেকটা কথা বলি, এখানে দেখেন অপাসিটি রয়েছে 50% এবং ফ্লো রয়েছে 53%। তো এখানে আপনারা 50-50 করে দিবেন অপাসিটিগুলা, যাতে সুন্দর করে এটা হালকা রিমুভ হয়। তো এখানে আপনার মাউস দিয়ে আপনি এগুলাকে ড্র্যাগ করে এগুলো আপনি রিমুভ করে দিবেন, ঠিক আছে, রিমুভ করে দিবেন। তো এটা মূলত আমি এই মুহূর্তে আমার কাছে কোনো ছবি তোলা নাই, যার কারণে এটা আমি ডাউনলোড করেছি গুগল থেকে, অন্য একটা চ্যানেলে সম্ভবত এটা। তো এটা আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই থাম্বনেলটা আমি এভাবে তৈরি করব, আপনারা দেখেন, দেখলে আশা করি আপনারা কিভাবে থাম্বনেল তৈরি করতে হয় সেটা আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমি কিন্তু সব কিছু রিমুভ করে দিয়েছি, ঠিক আছে বন্ধুরা। তো আমি যে সব কিছু রিমুভ করে দিয়েছি, এখন আমরা এই ছবিটার একটু রেজুলেশন বাড়াবো, ঠিক আছে। তো ছবিটার রেজুলেশন বাড়ানোর জন্য আমি যেই কাজটি করব সেটা হচ্ছে যে এই ছবিটা থাকা অবস্থায় আমি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে যেমন এখানে থাকে এটা মাস্ক করা ছিল, তো আপনি এই ছবিটার উপরে ক্লিক করে এখানে ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পরে এখানে ক্যামেরা রাও ফিল্টার। সো ক্যামেরা রাও ফিল্টারে আসার পরে এখানে দেখুন আমরা এখানে একটু হালকা রেজুলেশন বাড়াবো, তাহলে একটু এডিট করব যাতে করে একটু সুন্দর দেখা যায়। তো এটা রেজুলেশনটা একটু কম আছে, তো আমরা হালকা একটু রেজুলেশন বাড়াবো, ঠিক আছে।
তো আমরা এখানে এডিট করব, আপনারা আপনাদের মন মতো করে নেবেন, আমি আমার মন মতো করে নিতেছি। ঠিক আছে, ট্রাই করে দেখবেন যে আসলে কোনটা করলে ভালো হয়। ঠিক আছে, তো এরপরে আমরা এখানে কালারটা দেখি। আচ্ছা, আমি কালারটা এরকম দিলাম। তো এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি এটাকে উল্টায় দেব। ঠিক আছে, কিবোর্ডের শিফট অল্টার চেপে ধরে যদি আপনি এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে এভাবে নিয়ে আসেন তাহলে এটা উল্টে যাবে। ঠিক আছে, ছবিটা উল্টে যাবে। এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমার এই ভিডিওটা হচ্ছে কি বিষয়ের উপরে। আমি দেখুন যে 7 শ্রেণীর লোক আরশের ছায়া আশ্রয় পাবেন, এই বিষয়টার উপরে আমি ভিডিওটা দিচ্ছি। এটা আমার মদিনার কাফেলা ইউটিউব চ্যানেলের ভিডিও। তো আমি এখন কি করব সেটা হচ্ছে যে আমি এখানে যে 7 শ্রেণীর লোক আরশের ছায়া পাবে, তো আমি এই পিকচারটা আমি গুগল থেকে ডাউনলোড করেছি। তো এই পিকচারটা আমি এখানে দেব। তো এখানে আমি দিলাম, দেওয়ার পরে এখানে আমি এই ছবিটা হেদায়েতুল আজাদির ছবিটা আমি উপরে দিলাম আর এটা নিচে দিলাম। সো এখানে আর একটা কাজ করা যায় সেটা হচ্ছে যে আজাদিকে উপরে রেখে এখানে যে কাজটি করা যায় সেটা হচ্ছে যে এই ছবিটা আমরা বক্তার উপরে বসায় দিলে হয়ে যাবে। যদি উপরে বসায় দেই তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এটা মাস্ক করার পরে এটা ব্রাশ করতে হবে। সো ব্রাশ করে এখানে আমরা আজাদিকে বের করব, এইভাবে আজাদিকে আমরা বের করব। ঠিক আছে, এভাবে আমরা আজাদিকে বের করে নিব। এবার আপনি চাইলে এটা ছবিটা একটু ছোট করে নিতে পারেন। কিভাবে করলাম, কন্ট্রোল টি দিয়ে আমি এটা শিফট অল্টার চেপে ছোট করতেছি। জানি না থাম্বনেলটা কেমন হবে, তারপরও চেষ্টা করতেছি যে আসলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তো এই জন্য আসলে তাড়াহুড়া করতেছি। আমার কাছে মনে হচ্ছে যে এটা রিমুভ করলাম যে আচ্ছা, এখানে একটা প্রবলেম সেটা হচ্ছে যে হুজুরকে কিন্তু না সরি, এইখানে একটু বেশি রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা, তো দেখতে পেলেন এখানে আমি থাম্বনেলটি তৈরি করলাম। আমি জানি না এই থাম্বনেলটা কতটুকু অ্যাট্রাকটিভ হবে। তো এই হলো আমার থাম্বনেলে আমি সব কাজ শেষ। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে যে এখানে আমি লিখব। তো লেখার জন্য আমাকে টাইপ টুলে যেতে হবে। টাইপ টুলে গিয়ে আমার এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি চেপে আমাকে এটা বাংলা করে নিতে হবে। বাংলা করে নিয়ে এখানে ফন্ট আপনি কোনটা দিবেন সেটা আপনি চুজ করবেন। তা আমি বেশিরভাগই ছোটো নিয়ম যে এটা ব্যবহার করি। এখান থেকে আপনি কালারটা চাইলে আপনি হোয়াইট করে দিতে পারেন, হোয়াইট করে দিলে জিনিসটা দেখা যাবে। তো এখানে আমরা থাম্বনেলে যেটা দিয়েছি যে 7 শ্রেণীর লোক, আমরা এটা লিখব। ঠিক আছে,
তো আমরা লিখলাম 7 শ্রেণীর লোক। আমরা এটা একটু বড় করে দেব, এখান থেকে দেখতে পারতেছেন আমরা একটু বড় করে দিলাম। দেওয়ার পরে মুভ টুলে গেলাম, মুভ টুলে গিয়ে আমরা এখান থেকে আমরা একটু এটা অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নিয়ে এটা কালারটা আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন, যে কালারটা আপনার কাছে ভালো লাগে। ঠিক আছে, যে 7 শ্রেণীর লোক, এখানে আরশের বানানটা কেমন হবে? আরশের ছায়া। আরশের ছায়া পাবেন। আমরা এটা দিলাম, টেক্সটটা একটু ছোট করি, ছোট করে এটা আমরা এখানে বসিয়ে দিলাম। তো এটা আমরা একটা কালার দিব, এটা আমরা হোয়াইট দেব, এটা হোয়াইট করে দিলাম, এটা আমরা হোয়াইট করে দিলাম। তো যে 7 শ্রেণীর লোক আরশের ছায়া পাবে। অথবা এখানে আরেকটা জিনিস দিতে পারেন, যে 7 শ্রেণীর লোক কিয়ামতের দিন, এটা আমরা দিতে পারি। কিয়ামতের দিন, কিয়ামতের দিন আরশের ছায়া পাবেন। তো আমরা এটা একটা ফন্ট চেঞ্জ করে দেই, এটা দেই। তাহলে আমরা এটার মাঝখানে একটা কালার দিব, সেটা হচ্ছে যে কোন কালার দিলে ভালো হয়, এটা দেই, এই কালারটা দিলাম। আচ্ছা, যে 7 শ্রেণীর লোক কিয়ামতের দিন আরশের ছায়া পাবেন। তো এরপরে চাইলে এখানে নিচ দিয়ে হুজুরের নামটা দেওয়া যেতে পারে। তো আমরা এখানে নামটা দিলাম, দেওয়ার পরে আমরা এটা ছোট করে দিব, ছোট করে দিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম। অথবা এটা না দিলেও ভালো, এটা দিলে আমার কাছে ভালো লাগতেছে না, সেই জন্য আমি এটা দিলাম না। যাই হোক, আমি এখন মোটামুটি আমার থাম্বনেলটা তৈরি হয়ে গেছে। তো আমাদের থাম্বনেলটা কিন্তু হয়ে গেছে, মোটামুটি অনেক সুন্দর একটা থাম্বনেল হয়ে গেছে। তো এখন যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা যে থাম্বনেলটা আমরা তৈরি করেছি সেই থাম্বনেলটা আমরা সেভ করব। তো সবসময় থাম্বনেলটা সেভ করবেন এই টাইটেল, আপনার ভিডিওর যে টাইটেলটা দিছেন সেই টাইটেলটাকে কপি করে থাম্বনেলটা সেভ করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনার এই সার্চ ইনিংসের জন্য কাজ করবে আর কি। ঠিক আছে, তো এখানে আমি কোথায় গেলাম, এখানে যাওয়ার পরে আমি শুরু থেকে আবার দেখাচ্ছি, ক্যান্সেল করে দিলাম, ফাইলে যাব, যাই সেভাসে গিয়ে এখানে
আমি এখানে যাওয়ার পরে জেপিজি দিয়ে আমি এখানে আমার টেক্সট আমি এখানে দিয়ে আমি কিবোর্ড থেকে যদি ইন্টারফেস করি তাহলে দেখুন এখানে আমি ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দিলে কিন্তু আমার থাম্বনেলটা কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি যে কাজটি করবো, আমার থাম্বনেলটা আমি এখানে বসিয়ে দেব। থাম্বনেলটা আমি এখানে বসিয়ে দেব। কোথায় গেল? এই যে থাম্বনেলটা আমি এখানে বসিয়ে সেভ করে দিলাম। তো এরপরে যে কাজটি করব সেটা হচ্ছে যে এই ভিডিওটা আমি কখন পাবলিক করতে চাই সেই একটা টাইমটা আমাকে কন্ট্রোল করতে হবে। তো আমি ভিডিওটার এন্ড স্ক্রিনে সবসময় আমি একটা দিয়ে থাকি, এন্ড স্ক্রিনে বেশি দিবেন না আপনারা। এন্ড স্ক্রিনে আপনাদের একটা সব ভিডিওই দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। কারণ 2, 3টা 4টা দিলে অনেকে মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে কোনটা আমি করব। তো আমরা এখান থেকে আমরা কয়েকটা আই কার্ড দিয়ে দিচ্ছি, এই ভিডিওর কয়েকটা আই কার্ড আমরা দিয়ে দিচ্ছি। তো এরপর আমরা সেভ করে দিলাম, 3টা দিলাম। আর এখানে দেখেন আমার ভিডিওটা কিন্তু এই যে এসইও স্কোর্সটা আপনারা একটু ফলো করেন। এসইও স্কোর্সটা কিন্তু এই যে 50, এখানে দেখেন আপনার 50-50 একবারে কিন্তু হয়েছে। সব কিছু দেখেন, ট্যাগ কাউন্ট, ট্যাগ ভলিউম, কিওয়ার্ড ইন টাইটেল, সব কিছু দেখেন 5-5 একবারে কিন্তু 100 একটা মানে ভিডিও এসইও করছি। এরপরেও কিন্তু ভাই বর্তমান যে পরিস্থিতি ভাই ভিডিও কিন্তু ভিউজ আসতেছে না। এটা শুধু আমার একা না, যাদের চ্যানেলের মনে করেন যে বর্তমানে ইউটিউবের এই একটা প্রবলেম, সেটা হচ্ছে যে বর্তমানে ওয়াজের চ্যানেলগুলোতে খুব কম ভিউ আসতেছে, ঠিক আছে। তো এখন আমি দেখব যে আমার এই ভিডিওটা কখন পাবলিক করলে ভালো হবে। তো আমি এখানে যাব অডিয়েন্সে গিয়ে আমি দেখব আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 7 তারিখ। আজকে এই যে আমার চ্যানেলে মানুষ 8টা বাজে ভিডিও দেখবে, মানে 8টা থেকে 9টা পর্যন্ত। তো আমি 8টা থেকে 8টা বাজে আমি ভিডিওটা শিডিউল দিব। সবসময় আপনারা কেউ ভিডিও ছাড়বেন না যেই সময়টাতে আপনার মানুষজন আপনার থাকে, অডিয়েন্সটা দেখে তারপরে আপনারা ভিডিও ছাড়বেন, ঠিক আছে। তো আমি এটা 8টাতে শিডিউল দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা ঠিক 8টা বেজে গেলে ভিডিওটা পাবলিক হয়ে যাবে। তো আপনারা দেখলেন ভিডিওটা, থাম্বনেলটা আসলেই কেমন, থাম্বনেলটা আমি তৈরি করলাম। ভিডিওটি আসলেই কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ইনশাল্লাহ ভাইজান আপনাদের পাশে থাকবে সবসময়। ভাইজানকে সাপোর্ট করুন, ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।